এখান থেকে যখন আমি কোনো কিছু একটা ফাইল নিলাম, এখানে নেওয়ার পর দেখেন এই ভিডিওটার সাথে অডিওটা মিক্স আছে। ভিডিওটা যদি ডিলিট করি, অডিও সহকারে চলে যাবে। এখন আমি ইচ্ছা করলে কয়েকভাবে কাজটা করতে পারি। একটা হচ্ছে এটা নিয়ে আগে এটা নিলাম, নেওয়ার পর এখন চাচ্ছি যে এটার উপরে অন্য আরেকটাই করবো এভাবে। তো এটাকে আমি হাইড করে দিই। দেখেন এখন যদি হাইড করে দিই, আওয়াজ শোনা যাবে না, সাউন্ড শোনা যাবে না, কারণ ওটা এখন মিউট আছে। এখন এখানে দিলে উপরেরটা দেখা যাবে, নিচেরটা আর দেখা যাবে না। তো এখন আমি চাচ্ছি ভিডিওটা এখানে অন্য ভিডিও বসাবো, এই ভিডিওটা আমি ডিলিট করে দেবো। কিন্তু তার আগে আমার দরকার হচ্ছে এই অডিওটাকে, এই যে অডিওটা আছে, এই অডিওটাকে ভিডিও থেকে আলাদা করা। এটার জন্য কাজ করবো কি, রাইট বাটনে ক্লিক করে দেখেন তো ডিটেচ অডিও নামে কিছু আছে কিনা। ডিটেচ অডিও, আবার এখানে ছোট্ট একটা শর্টকাট দেওয়া আছে, কন্ট্রোল অল্টার ডি। এখানে ক্লিক করলে দেখেন অডিওটা কিন্তু অডিও জায়গায় চলে আসছে। আবার দেখেন অডিও ভিডিও উভয়টাই কিন্তু এই ফার্স্ট লেয়ারে আছে, ভিডিও যে লেয়ার আছে ভিডিওর ফার্স্ট লেয়ারে আছে। তো এখানে আমি যদি কন্ট্রোল অল্টার ডি চাপি, তাহলে দেখেন অডিও চলে আসছে অডিও সেকশনে, আর ভিডিও চলে আসছে ভিডিও সেকশনে। এখন আমি এটা ডিলিট করে দিই, অডিও কিন্তু আমার ঠিক হয়ে গেছে। তো এখন আমি ইচ্ছা করলে আমি অন্য যে কোনো ভিডিও এখানে অ্যাড করে দেবো, তখন কিন্তু মূলত এই ভিডিও গুলোই আসবে। আচ্ছা, এইগুলো ডিটেচ ডিটেচ অডিও। এখন আমি চাচ্ছি এই যে এখানে এখানে যে জুমটা আছে, এই জুমটা পরিবর্তন করতে। অথবা এটা নেন, মনে করেন এটা নিলাম, এটা নিলাম। তো এখানে আমি কি করব, এখানে সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখান থেকে ক্রপে ক্লিক করলে, তো এখানে দেখেন কতটুকু ক্রপ করব এটা একটা অপশন চলে আসছে। অর্থাৎ আমি হাইটে কতটুকু রাখবো, মানে আমার স্ক্রিনটা কোন জায়গায় রাখবো, ইচ্ছে করলে এখান থেকে ছোট করতে পারি, বড়ও করতে পারি। আবার এখানে এই যে রেশিও দেওয়া আছে, কোন রেশিওতে আমি নিতে চাই। তো এটা হচ্ছে বেসিক। কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ হচ্ছে পেন এন্ড টুল। এখানে ক্লিক করছেন, ক্লিক করার পর এখন মাঝখানে দেখেন আরেকটা ঘর চলে আসছে, দেখুন না। অর্থাৎ আপনার ভিডিওটা শুরু হবে ফুল থেকে এসে আপনার ভিডিওটা এখানে এসে যখন এটা মাঝখানে ক্লিক করবেন তখন এই মাঝখানে সিলেক্ট হবে, বাইরে ক্লিক করলে বাইরে সিলেক্ট হবে। তো এখন এটাকে আপনি নাড়াচাড়া করতে পারেন। আবার এখানে আপনি ছোটও করে দিতে পারেন। তো এখানে এটা দিলে হবে কি, এটা দিলে হবে এখানে ক্লিক করলে হবে যে শুরু হবে বিগ স্ক্রিন থেকে, এবং এই ফুটেজটা যখন শেষ হবে তখন ঠিক এখানে আমার মার্ক করা থাকবে, সেখানে গিয়ে এটা শেষ হবে। দেখেন, দেখেন এখানে দেখাই তাহলে সহজে বুঝতে পারবেন। দেখেন 2 মিনিট থেকে শুরু হচ্ছে, এটা কত ডিলেট করি, এটা 2 মিনিট থেকে শুরু হয়েছে। আর আরো ভালো হবে এখান থেকে একটা ভিডিও নিয়ে দেখাই। এটা কিন্তু এমনি 2 মিনিট আছে, তারপরে একটু 2 মিনিট বাড়ায় দেই। দেখেন এখানে সিলেক্ট থাকা অবস্থায় গেলাম, পেন এন্ড জুমে গেলাম,
যাওয়ার পর আমি চাচ্ছি যে আমার ফুটেজটা এখানে গিয়ে শেষ হবে, আমার ফুটেজটা অথবা এখানে শেষ হবে। এই এটা খুব সুন্দর দেখা যাবে। দেখবেন অনেক সময় বিভিন্ন ভিডিওর মাঝে দেখা যায় ওই চোখের ভিতরে জুম ইন হয়ে সেটা ওখান থেকে আবার আরেকটা চলে আসছে এই আর কি হবে। এটা হচ্ছে দেখেন, দেখছেন ওখানে কিন্তু জুম ইন হয়ে গেছে। ও, তাই কিন্তু দিয়ে দেয়। আবার দেখেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় প্যান এন্ড জুমে আমার যেহেতু এখানে আছে, আমি এটাকে সরিয়ে দিই। এটা সরিয়ে এটাকে নিয়ে যাই এখানে আকাশে, দেখছেন আকাশেই চলে গেছে। অর্থাৎ এখান থেকে আপনি আকাশের থেকে শুরু করছেন, আবার এই ফুটেজটা নিয়ে আসছেন, এই ফুটেজটা আইনাসিরা এটাকে প্যান ইন জুম দেন। এখান থেকে শুরু হবে, এখানে যায় শেষ হবে। এটা দেখেন, তাহলে এইগুলো প্যান এন্ড জুমের কাজ। এখানে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন, রেশিও পরিবর্তন করতে পারবেন, কাজ করতে পারবেন, বা এখানে যেগুলো আছে এই রেশিও গুলো পরিবর্তন করতে পারবেন। তাহলে এইগুলা দিলাম সিলেক্ট করে। এখন এরপরে হচ্ছে ট্রিমিং। যেমন এই একটা ভিডিও নিলাম আমি, নেওয়ার পর এখান থেকে ভিডিওটাকে আলাদা করলাম অডিও থেকে। এখন দেখেন, আমি চাচ্ছি এটার মাঝখানে মাঝখানে উনি যে দেখবেন বিভিন্ন ভিডিওর মাঝখানে ওই একটু ঢুকায়, আরেকটা ফুটেজ একটু ঢুকায়, আরেকটা ফুটেজ একটু ঢুকায়, বিভিন্ন ফানি ভিডিও গুলার মাঝে। এই যে এই ফানি ফানি ফুটেজ গুলা, এখন মনে করেন এটার মাঝখানে আপনি একটা ঘা দিবেন, অথবা ফানি একটা কিছু ঢুকাবেন। দেখেন এখানে ডাবল ক্লিক করলে এখানে কিন্তু প্লে হবে, প্লে হবে। তো এখানে এই যে পার্টটা আছে, এই পার্টটা আপনি ম্যানুয়ালি টেনে ধরে কতটুকু রাখবেন এটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে ধরে, অথবা আপনি এখানে প্লে করেন, প্লে করার পরে এখানে কিন্তু আপনার দেখাচ্ছে কত মিনিট, এই যে এখানে মিনিট আছে, টাইম আছে, সেকেন্ড আছে, মিনিট আছে। এখানে আপনার টাইমিংটা আপনি কত টাইমিং থেকে কত টাইমিং রাখতে চান, এখানে আপনি এখান থেকে ধরে ম্যানুয়ালি ওটা সিলেক্ট করতে পারেন। আবার আপনি চাচ্ছেন যে না আমি ওটা করবো না, প্লে হতে থাকবে, ওই অবস্থায় আমি ম্যানুয়ালি সিলেক্ট করবো। তো এখন প্লে করতেছেন, এই অবস্থায় এখানে ক্লিক করেন, দেখেন অটোমেটিক এখানে চলে আসছে। আবার প্লে করেন, এই যে দেখেন এই বাটনটা, হ্যাঁ আমি চাইলাম এই এতটুকু রাখবো, ক্লিক করছি বাস, এখানে এতটুকু চলে আসছে। তো এখন যদি আমি এখানে এই প্লাস আইকনে ক্লিক করি, তো এটা কিন্তু মাঝখানে ঢুকে গেছে। দেখেন, বা তাহলে আমি আরো ছোটটা নেবো, এতটুকু করে নেবো। তাহলে এই প্লাস আইকনে ক্লিক করলে এটা কিন্তু মাঝখানে ঢুকে গেছে। আবার এখানে নেবো, আবার প্লাস এখানে, এটা কিন্তু আবার সিলেক্ট করা আছে কতটুকু নেবো। আবার এখানে, তাহলে দেখেন
আশা করি বুঝাইতে পারছি। তো এটা গেল ট্রিমিং। আগেরটা শিখালাম টেন এন্ড টু, কেউ মেসেজ করেন না বা কেউ হ্যান্ড রাইজ করেন না, এখন দেখা যাচ্ছে না। তো তো আপনি যে কাজটা করেছেন, এই কাজটার মাঝে কতটুকু কি আছে, এই এখানে যে এখনো কিছু করি নাই। এটা যখন এডিট করব, এডিট করার পর এই যে রেন্ডার প্রিভিউ, অর্থাৎ আপনি এটা যখন রেন্ডার করবেন, এটা যখন এক্সপোর্ট করবেন, তখন আপনার কতটুকু রেশিও আসবে এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এখানে যেহেতু আমি কোনো এডিট করি নাই, সেই হিসাবে এটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, এটা এখনো অ্যাক্টিভেটেড না। আচ্ছা, এগুলো রেন্ডার প্রিভিউ। এরপরে হচ্ছে মিডিয়া ফিল্টারিং। যে এখান থেকে, এই যে এখান থেকে আমি শুধু ভিডিও গুলো ফিল্টার করব, অথবা ইমেজ ফিল্টার করব, অডিও ফিল্টার করব। এখান থেকে আপনি যেগুলা এখানে নিয়ে আসছেন, যেমন মনে করেন কন্ট্রোল আইডিয়া, সেটা নিয়ে আসলাম। কন্ট্রোল আইডিয়া সেটা এখান থেকে মনে করেন কিছু নিয়ে আসলাম, এখান থেকে নিলাম। তো এখন দেখেন, এখানে সবকিছুই আছে, অডিও আছে, ভিডিও আছে, আবার মনে করেন ইমেজও আছে। এখন এখান থেকে আমি যখন ফিল্টারিং করবো, আমি অনেকগুলো ফাইল নিচ্ছি, তো এখন কোথায় খুঁজে বের করবো, এভাবে কতক্ষণ যাবত খুঁজবো। তার ফলে আমি এখানে ক্লিক করে ফিল্টারিং করে অডিওটা ক্লিক করলাম, অডিও গুলো চলে আসবে, এগুলো আমি ইম্পোর্ট করেছি। আবার এখান থেকে আমি কিন্তু এখানে কোনো ফোল্ডার বানাইতে পারি, যেমন এখানে ফোল্ডার বানাইলাম, এই যে প্লাস আইকন, প্লাস আইকন ফোল্ডার বানাইলাম, ফোল্ডার বানানোর পরে এখানে লিখলাম যে লেখা যাবে, ফোল্ডার নেম দিতে পারেন, মাই ভিডিও, না ভিডিও, মাই ভিডিও, মাই ভিডিও ক্লিক করার পর নিয়ে গেলাম, এখান থেকে ট্র্যাক করে ধরে এখানে আমার ফোল্ডারের মধ্যে রেখে দিতে পারবো। আচ্ছা, এই গেল আরেকটা। অর্থাৎ এটা হচ্ছে এখানে আসার পর একটা অর্থ হচ্ছে যে আমি যখন শুরু করছি, শুরু করার সময় এখান থেকে আমি রেশিওটা চেঞ্জ করতে পারবো, অর্থাৎ আমি কোন প্রজেক্টে কাজ করব। আরেকটা হচ্ছে না, আমি যখন কাজ করতেছি, একটা কাজ করেছি, একটা এডিট করেছি, হ্যাঁ, একটা ভিডিও এডিট করেছি, এডিট করার পর এখন আমি চাচ্ছি ওটার ভার্সনটা চেঞ্জ করতে, তাই এখানে ক্লায়েন্টের বলে এটা দুইটা ভার্সনে বা তিনটা ভার্সনে দিতে হবে, ফেসবুক ভার্সনে ওয়ান বাই ওয়ান। ইনস্টাগ্রামের রিল সেটা হচ্ছে, এই যে দেখেন আমি এখানে চেঞ্জ প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও, এখানে ক্লিক করার পর, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি কাস্টমে দিতে পারেন। এখান থেকে আমি এটাই নিলাম, হোয়াইট স্ক্রিন, হোয়াইট স্ক্রিন আছে। এখান থেকে যে ইনস্টাগ্রাম, এটা হচ্ছে পোর্ট্রেট, তখন আমরা বললাম ভিডিও, ইনস্টাগ্রাম হচ্ছে, এটা হচ্ছে ফেসবুক ওয়ান বাই ওয়ান। আর স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ওই যে পাসপোর্ট সাইজ, আর এটা হচ্ছে সিনেমা। সেখান থেকে দেওয়া যাবে। এখন আমি কতটুকু বানাতে চাচ্ছি, এটা কি এইচডি না ফুল এইচডি না 4K আছে, আলট্রা, আলট্রা 4K, এগুলো হচ্ছে রেগুলেশন। এখান থেকে আমি রেগুলেশন চেঞ্জ করলাম, আবার এখান থেকে আমি কি হতে পারি, এখান থেকে আমি লিখতে পারি। তারপর আবার এফপিএস, ফ্রেম রেট, যেটা আগেও বলছিলাম, ফ্রেম রেট আমি কত রাখবো, ফ্রেম রেট 25, এটা হচ্ছে বেটার। আর যদি আরো ভালো রাখতে চাই, এটা 30 এফপিএস রাখতে পারি। একটু 60 এফপিএস, সেটা এই আমাদের ছোটখাটো কাজের জন্য চলবে না। এটার জন্য
বড় প্রজেক্ট লাগবে বা ওই যে সিনেমা করে চাকরি করে ইত্যাদি এইগুলোর জন্য ওইগুলা। আচ্ছা, তো এটা গেল অ্যাসপেক্ট রেশিও। এখন আমি চাচ্ছি এই যে এইটা আছে, এই যে লুকিংটা আছে, এটাকে এর লুকিংটা পরিবর্তন করব, অর্থাৎ এটাকে একটু বিউটি টাইপ বানাবো। সেটা কিভাবে? চলে যাবো এফেক্টে। এফেক্টে ক্লিক করার পর এখানে বিউটি আর লিখবো না, শুধু বিউট লিখবো, কি পর্যন্ত, এরপরে ওয়াই দেবো না। তাহলে দেখেন এখানে তিনটা চলে আসছে। যদি ওয়াই দেই তখন কিন্তু আর এগুলা সবগুলা আসবে না, এই যেটা আসবে না, এটা আসবে না, শুধু একটা আসবে। তো বিউট দিলাম, বিউট দিলে এখন দেখেন এখানে চলে আসছে। এটা ধরে অ্যাপ্লাই করলাম, দেখেন এটা অ্যাপ্লাই করার পর এটা কিন্তু ফুল আছে, ফুল মুড়ে আছে বর্তমানে। আমি চাচ্ছি এটা পরিবর্তন করতে, ডাবল ক্লিক করে এই যে ভিডিও এফেক্ট, ভিডিও এফেক্ট এখানে ক্লিক করব। এই যে এখান থেকে এই আলফাটা এখান থেকে কমিয়ে দেবো, দেখেন এখানে দেখেন চেঞ্জ হচ্ছে, দেখছেন কালার পরিবর্তন হয়ে যায়। তো এখান থেকে যতটুকু প্রয়োজন পড়ে নিতে পারবো। তারপরে অটো এনহান্স, অটো এনহান্স এটা ক্লিক করে এখানে আপনি এনহান্স করে দিতে পারেন, অর্থাৎ আপনার লুকিংটা পরিবর্তন হয়ে যাবে। দেখেন অটো এনহান্স 100% দেওয়াতে এটা হচ্ছে রেজুলেশন কম, তো এটা রেজুলেশন কম, তার ফলে ফাটা 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 হয়ে গেছে। এটা ডাউনলোড করছিলাম কমপক্ষে কয়েক বছর আগে, বেশি অনেক বছর আগে। তারপরে আবার এখান থেকে আমি ইচ্ছা করলে প্রজেক্টের নামও চেঞ্জ করতে পারবো। এখানে ডাবল ক্লিক করে অথবা রাইট বাটন ক্লিক করে রিনেম, অথবা শর্টকাট F2, F2। যেমন মনে করেন এখান থেকে আমি একটা দিচ্ছি, এখানে টেক্সটে কেমন দেখা যায়, আমি এটা পরিবর্তন করে দেবো। এটা সিলেক্ট রেখে F2 ছেড়ে দেবো। এখন আমি লিখতে পারবো। তো আশা করি আজকে 6-7টা যে প্রজেক্ট শেখানো হইলো, আশা করি সকলেই শিখতে পারছেন। প্রয়োজনে একাধিকবার দেখবেন, একাধিকবার দেখে এরপরে করবেন।